আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব পরাবৃত্তের শীর্ষবিন্দু কি করে নির্ণয় করা যায়। তুমি হয়তো ভাবছো যে আমি তো এটা পারি। হ্যাঁ, তুমি অবশ্যই এটা হয়তো বা পারো, তাতে কোনো আমার সন্দেহ নাই। কিন্তু সন্দেহটা হচ্ছে এক জায়গায়, সেটা তুমি কি শর্টকাট উপায়ে জানো কিনা বলো। যদি শর্টকাট উপায়ে না জানো তাহলে এই ভিডিওটা তোমার জন্য। ঠিক আছে, আসো কি করে শর্টকাট উপায়ে সলভ করা যায় একটু দেখে নিই আমরা। দেখো, এই ম্যাথটা ঢাকা ভার্সিটিতে 2বার আসা। তো এমসিকিউ এর ক্ষেত্রে কি ঘটনা ঘটে, সময় অনেক কম এবং ট্রিকি ম্যাথগুলো দেওয়ার চেষ্টা করে সবসময় ঢাকা ভার্সিটি, তাই না? তো 2বার ম্যাথটা দিচ্ছে, তার মানে কি সিগনিফিকেন্স কিন্তু অনেক বেশি, তাই তো? তো তোমার জানতেও হবে খুব ভালোভাবে এটা। তো আমরা দেখি কি করে সলভ করা যায়। তো আমরা কিছু নিয়ম বলি। নিয়ম বলতে কি করে সলভ করব এই কথা একবারে একটু বলে নিই কথা আমরা। প্রথমত, পরাবৃত্তের জন্য যদি শীর্ষবিন্দু বের করতে বলে, তো এই শীর্ষবিন্দু বের করার জন্য প্রথমত আমাদেরকে দেখতে হবে এই পরাবৃত্তটার ঘাত কোন চলকের উপর আছে, মানে এক্স এর ঘাত দ্বিঘাত নাকি ওয়াই এর দ্বিঘাত। ওকে, যদি এক্স এর দ্বিঘাত থাকে তাহলে ওই পরাবৃত্তটাকে আমরা কি করব, এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব। ওকে, যদি ওয়াই এর ঘাত দ্বিঘাত থাকে তাহলে আমরা এই পরাবৃত্তটাকে ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব। এখন বলতে পারো যে আমি এক্স এর ভ্যালু পাইলাম, তাহলে ওয়াই এর ভ্যালু কি করে পাবো? আরে ভাইয়া, এই পরাবৃত্তের শীর্ষবিন্দুটা তো এই পরাবৃত্তের উপরেই থাকবে। তাহলে তুমি যদি এক্স এর ভ্যালু অথবা ওয়াই এর ভ্যালু যে কোনো একটা ভ্যালু জানা থাকে তোমার, তাহলে তুমি এই রকম একটা সমীকরণে বসে বাকি মানটাও বের করতে পারবা, তাই তো? ঠিক আছে, দেখো আমরা কি করে খুব সুন্দরভাবে অল্প সময় বের করি। দেখো, এখানে আমাদের ঘাত 2 কার? ওয়াইয়ের। তাহলে আমি কি বললাম, ঘাত 2 হচ্ছে ওয়াইয়ের। তাহলে ডিফারেন্সিয়েশন অর্থাৎ পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব কার সাপেক্ষে? ওয়াইয়ের সাপেক্ষে। পার্শিয়াল ডিফারেন্সিয়েশনে কি হয়, যার সাপেক্ষে পরিবর্তন করা হয় শুধু তাকেই ভেরিয়েবল হিসেবে ধরা হয়, বাকিগুলাকে কনস্ট্যান্ট হিসেবে ধরা হয়। ওকে, তাহলে এক্ষেত্রে কনস্ট্যান্ট কি হবে? এক্স কনস্ট্যান্ট, 8 কনস্ট্যান্ট। ওকে, তো আসো সলভ করি। আমরা এটাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতেছি, তাহলে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন হবে 2y প্লাস এক্স কনস্ট্যান্ট হিসেবে ধরবে 0 প্লাস 2 প্লাস 0 ইকুয়াল 0। ওকে, তাহলে আমরা লিখছি 2y ইকুয়াল -2। তাহলে y ইকুয়াল কত হচ্ছে? -1। তাহলে এখন আমি y এর ভ্যালুটা অলরেডি জানি, তাহলে x এর ভ্যালু কি করে বের করব? এই y এর ভ্যালুটা মেইন আমি সমীকরণে বসায়া দিব। তো চলো একটু বসাই দিই। তো বসাই দিচ্ছি, -1 স্কোয়ার তার মানে 1 প্লাস 4x -2 -8 ইকুয়াল টু 0। তাহলে আমাদের 4x হয়ে যাচ্ছে 9 আর x হয়ে যাচ্ছে 9/4। তাহলে এখন আমাদের পরাবৃত্তের যে সমীকরণ, এই পরাবৃত্তের সমীকরণের শীর্ষবিন্দু হচ্ছে আমাদের কত? xy হয়ে যাচ্ছে 9/4 -1। খুব ইজি না? খুব ইজি। আমরা এরকম আরো কিছু এক্সারসাইজ দেখব, চলো একটু সামনে আগাই। দেখো, এই ম্যাথটাতে কি বলা হচ্ছে? এই ম্যাথটাতে বলা হচ্ছে যে একটা সমীকরণ দেওয়া আছে, পরাবৃত্তের শীর্ষবিন্দু আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা শীর্ষবিন্দু নির্ণয় করব, তার আগে কি কথা ছিল? অবজার্ভ করতে হবে যে কার ঘাত 2s। তাহলে আমরা খুঁজে পাচ্ছি যে এখানে এক্স এর যে ঘাত আছে, এক্স এর ঘাতটা হচ্ছে আমাদের 2। তাহলে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। তো চলো এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটা আমরা কমপ্লিট করি। তাহলে হয়ে যাচ্ছে আমাদের 2x, তাহলে হয়ে যাচ্ছে আমাদের 2x -4 প্লাস 0 ইকুয়াল 0। আমাদের x হয়ে যাচ্ছে 2। x এর মান যদি 2 হয় তাহলে আমি কি করব এবার? আমি বসায় দিব এই x ইকুয়াল টু 2 কে মেইন ফাংশনে। তাহলে আমার হয়ে যাচ্ছে 4 -8 প্লাস 2y ইকুয়াল 0। তাহলে আমি পাচ্ছি 2y ইকুয়াল টু 4, y ইকুয়াল টু 2। তাহলে এখন আমি যদি শীর্ষবিন্দু লিখে ফেলি xy, তাহলে কত হবে? 2, 2। এটাই আমার অ্যান্সার।
মানে তুমি পরীক্ষাতে এটা খুব ইজিলি করতে পারবা যদি তুমি 2-1 বার প্র্যাকটিস করো, খুব ইজি। এগুলোতে হ্যাসেল নেওয়ার এত কিছু নাই, বুঝছো? মানে শর্টকাটে জিনিসগুলো শুধু একটু মাথায় রাখবা। তবে এটা ঠিক যে তোমাকে পুরা নিয়মটা মানে কি করে করতে হয় এটাও কিন্তু জানতে হবে, ঠিক আছে? কারণ বোর্ড পরীক্ষার একটা ব্যাপার আছে, আবার রিটেনের একটা ব্যাপার আছে, ঠিক আছে? দেখো আমরা এখানে 2টা কোশ্চেন পরপর দেওয়ার চেষ্টা করেছি। এই কোশ্চেনগুলা রিসেন্ট সালের একদম বলতে পারো, বিশেষ করে রাজশাহী 22-23 আর রুয়েটের এটা সেই অনেক আমলের 10-20 বছর আগেরকার। তো দেখো আমরা একটা করছি আর বাকিটা অবশ্যই তোমরা নিজ দায়িত্বে করবা, বলতে পারো হোমওয়ার্ক। ওকে, আমরা এটা সলভ করছি ঘাত কার 2 এক্স এর, তাহলে ডিফারেন্সিয়েশন করব কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। তাহলে আমি করলাম ডিফারেন্সিয়েশন মানে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন টয়েস এক্স 2x, ওকে, প্লাস 12 ইকুয়াল 0। তাহলে আমার কত হয়ে যাচ্ছে? x ইকুয়াল -6। এখন কি করব? এই x এর মানটা আমি মেইন ফাংশনে বসাবো, বলতে গেলে এই সমীকরণে বসাবো। তাহলে x এর মান যদি -6 বসাই, x স্কয়ার ইকুয়াল টু হয়ে যাবে 36 প্লাস x এর মান -6 6 বার 72 মানে 72 -72 প্লাস 3y ইকুয়াল 0। ওকে, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 3y ইকুয়াল 36, তাহলে y ইকুয়াল টু আমাদের হচ্ছে 12। তাহলে আমি যদি এখন সুন্দর করে এই জিনিসটাকে একটু লিখি বলতে শীর্ষবিন্দু কত হবে এখানে, শীর্ষবিন্দুটাকে যদি আমি এখানে লিখি তাহলে শীর্ষবিন্দু হচ্ছে -6 12। কি বুঝতে পারলা? তাহলে এটাও সিমিলারলি, এটা তো বেশি সোজা, তাই না? তাহলে আমরা একটু মুখোমুখি হিসাব করি। যদি ওয়াই স্কোয়ারের সাপেক্ষে তুমি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করো, এই পাশে কি কোনো কিছু আছে ওয়াই রিলেটেড? নাই, তাহলে কি হবে? 0। তাহলে ওয়াই এর মানটা 0। তাহলে এই শীর্ষবিন্দুতে ওয়াই এর যে ভ্যালু সেটা হচ্ছে আমাদের 0। এই শীর্ষবিন্দুতে ওয়াই এর যে ভ্যালু সেটা হচ্ছে আমাদের 0। ওয়াই এর ভ্যালু হচ্ছে আমাদের 0। এখন আমি এক্স বের করব, তো এক্স বের করার ক্ষেত্রে কি করবা? ওয়াই এখানে 0 বসাবা। যদি তুমি ওয়াই এখানে 0 বসাও তাহলে কি ঘটনা ঘটবে? এক্স এর ভ্যালু পাওয়া 5/8, তাহলে 5/8 এইটাই। কি বুঝতে পারলা? খুব ইজি, মাথায় রাখতে হবে।